সামনে আসতেছে ঈদুল আজহা, ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লাগে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি। আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের ইতিহাস কি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে উৎসব পালন করে, যে উৎসবের মধ্যে ঢোল তাবলা গান বাজনা বাজানো হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নেই? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। আর আজকে যারা মুসলমানের সন্তান, এই যে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজে বন্ধ হবে না, এই আমাদের বক্তাদের ওয়াজে বন্ধ হবে না। এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে 7 দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে। এ কথা কন না কে? সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। শোন, এগুলোর দিকে নয় আলোচনা, যেহেতু সংক্ষিপ্ত আর 15-20 মিনিট টাইম আছে, আমি কথা বলি। ঈদ আমরা কেমনে পেলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন? এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন, 1 নয় 2 নয়, তার জীবনে প্রায় 100টি পরীক্ষা নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহ তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান গুড়াম দেখি। এই চাচাই ছেলে হাত উড়াম দি গুটান। হ্যাঁ, সবাই একটু গলা কাকার দাম তো দেখি।